খেতে বসে গেলাম। গরিবের বাড়ি খাওয়া, স্যালাড আর আলু সেদ্ধ মাখা, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজেছি, ভেজে আর আলু মেখেছি, বাটা মাছ ভাজা আর ডাল, সঙ্গে আছে বিচুটি পাতা বাটা। বুঝতে পেরেছো? এই দেখো আলু মাখা। এই দিয়ে হবে আজকের আমাদের খাওয়া মেনু। লেবুটা আনলে ভালো হতো, লেবুটা। বিচুটি পাতা বাটা মানে থানকুড়ি। থানকুড়ির শাক আমি ভীষণ খাই, আর থানকুড়ি শাক না হলে ঠিক জমে না। তার সঙ্গে লেবু, পাতি লেবু, দারুণ খাওয়া কিন্তু। লেবু না হলে ভালো লাগে না। লেবু আনেনি বাজার থেকে, ঝাল হয়েছে। কাঁচা লঙ্কা, রসুন আর থানকুনি পাতা বেটেছি, তার সঙ্গে কাঁচা সর্ষের তেল আর নুন এইসব দিয়ে আর ভাতের হাঁড়ি গরম ভাতের ভেতরে বসিয়ে দিয়েছিলাম। সেটাই এখন আমার খাওয়া হচ্ছে, ভাল লাগে। আর আলু মাখা, ডাল, ভাত আজকে আমাদের মেনু। গরিবের বাড়ি বলে কথা। আলু ভাতাটা ভীষণ ঝাল হয়েছে। শীতকালে একটু ঝাল ঝাল না হলে না গরম হয় না, ঠিক বলছি না? খুশির খবর, অবশেষে আমরা প্রয়াগরাজ যাচ্ছি। তবে দেরি আছে, লাস্ট স্নানটা ধরবো। প্রচণ্ড ভিড়, কোনো জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে না। মানে ফ্লাইটে এমনি সময় 5,000 টাকা করে ভাড়া নেয়, এখন 29,500 টাকা ভাড়া শুধু ফ্লাইটে। আর ট্রেনের তো টিকিট পাওয়াই যাচ্ছে না। আর আমরা তো 4 জন যাব, আমার 2 ছেলে, আমি আর আমার হাজবেন্ড। তো আমরা নিলাম না, আমরা বাসে যাব। কোনোদিন আমরা বাসে যাইনি, তো কীরকম অভিজ্ঞতা হবে সেটা তো দেখা দরকার। বাসে গেলে কীরকম লাগে। তো বাসে করেই আমাদের জার্নি হবে, রাত 10টার সময় ছাড়বে। যাই হোক, যেদিন যাবো জানলে তো আপডেট দেব। প্রয়াগরাজে আমি তো যাবই, আমি যখন বলেছি যাব তো যাব অলরেডি আমরা ঠিক করে ফেলেছি। এখনও লাগেজ গোছানো হয়নি, তোমাদের আপডেট দেবো। খুব বেশ ভালো লাগছে, খুশি খুশি।